যে সাইকেল চালাতে গিয়ে সাত সকালবেলা পুরো পড়ে রক্তাক্ত করে বাড়ি ফিরেছে। বাইক ড্রাইভারের দোষ এটা। আমি ও দেখছে যে আমি ব্রেক লাগিয়েছি, উনি ব্রেক লাগাবে, উনি আমার পাশ দিয়ে যাবে। ওইরকমই হয়, নিজের দোষ থাকে না, ওরকম ভাবেই ট্যাকেল করতে হয়, নিজের দোষ থাকে না। জাগিয়ে আমি এই যে ঘুম থেকে উঠে বিছানাপত্র তুলেছে, ওরা এখনো মাম পড়াশোনা করছে কিন্তু পুরোটা বিছানাপত্র তোলেনি। আর এদিকে দিদি চলে এসছে। দিদি ব্যথা কিন্তু প্রচুর হবে রায়ান, প্রচুর ব্যথা হবে, যেভাবে ফেটে এসছে তোর পা। হ্যাঁ কি অবস্থা দেখো, গা পুরো শিরশির করছে আমার দেখে। আর এইদিকে দিদি তো কালকের এই যে রুটি আর তরকারি করে দিয়ে গেছে, বার করেছে, এটা গরম করব। আর দিদি রান্না করেছে এই যে কাঁকরোল ভাজা, আর এদিকে করেছে হচ্ছে ছোলার ডাল, আর কাতলা মাছ রান্না আছে, আর এদিকে ভাত হচ্ছে। ব্যাস এই দিয়ে হয়ে যাবে আজকে আমাদের রান্না বান্না, বেশি কিছু নেই, টুকটাক টুকটাকই হচ্ছে। বললাম তো অনেকটা কেটেছে, তুমি তো বললে একটু আধটু নয়, ওটা অনেকটা কেটেছে, অনেকটা কেটেছে। আমার তো গা শিরশির করে এরকম কারোর কাটা ফাটা দেখলে। পুরো ঘষে গেছে, পুরো ঘষে গেছে। ঢুকেছে কিনা দেখো, ওগুলো আবার ঢুকবে না তো। হ্যাঁ ঢুকে ঢুকে গেলে চাপ। কি আর দেখালাম তো, দেখতেই পারলে, কি আর গুড মর্নিং বলবো। যাই হোক চলো, এখন থেকে দিনটা শুরু করছে। এখন জানি না পাটা কি হবে, পা শুধু না, পা হাত দুটো জায়গায় গেছে। স্টুডেন্টকে আন্টির কাছে দিতে এসছি। হ্যাঁ ওটা তো হবেই, আর এমন জায়গায় না, ভাজ আর ইয়ের জায়গায় তো। এই দেখো জাস্ট রায়নের অবস্থা, ওকে দিতে এসছি আমি। এই দেখো জাস্ট রায়নের হাঁটুর অবস্থাটা কি, হাতটা দেখা, দেখো ওকে দিতে আসলাম আমি। পুরো গেলাম, এটা তো পুরো ইয়ে হয়ে গেছে, মাংস খাবলা বেড়ে উঠে গেছে। আমি জাস্ট ওকে দিতে এলাম যে না, ওকে একটু দিয়ে যাই। কিছু ঢোকেনি তো ওগুলোতে, দেখেছ কি অবস্থা দাদার। এই এটা রান্না করেছিল না, বার করে দিয়েছো তো রান্নাঘরগুলো কোথায় রেখেছো? না না এটা রান্না করেছিল। ও তোমার ঘরে কতদিন পর এলাম আমি, অনেকদিন পর। ও এসেই বলছে আন্টি তুমি একটু ক্যামেরাটা অন করো, ভিডিওটা করো, আমি তো এসেছি। কি এবার কি বলবে বলো? ক্যামেরা অন করেছে আন্টি, অনেকক্ষণ আগেই অবশ্য বলেছে। মধুমিতা এসেছিল, মধুমিতা এই যে আমার বরকে আবার গিফট দিয়ে গেছে মধুমিতা। কি ব্যথা করছে? একটুও কমবে কি করে কমবে রায়ান, সবে এক্ষুনি লাগলো কয়েক ঘন্টা। কি হবে বল, কি হবে বল, কি অবস্থা তুই। কে ওই লোকটা কি করেছে দেখ দাদাকে, দাঁড়াইনি। যা গিয়ে তুই বস, বেশি হাঁটাচলা করিস না। আর মধুমিতা যে কি গিফট দিয়ে গেছে, যাকে দিয়ে গেছে সে এসে খুলবে গিফট কি দিয়ে গেছে। আমি মেশিনটা চালিয়েছি এতক্ষণ, স্বর্ণার মধুমিতার সাথে একটু গল্প করছিলাম। যা মাম্মা ওই ঘরে যাও। আর এখন গিয়ে একটু বসি। কি খেলবে বলো? আমার ঘরে তো ওই একটাই খেলনা আছে, ব্রেন ভিটা, আর তো কোনো খেলনা নেই। নেই তো, শুধু ওই ব্রেন ভিটাই আছে, আর কোনো খেলনা নেই তো। কি করব, আমার ঘরে তো আমি বুঝতে পারিনি তুমি এসে খেলবে, তাই তো দিয়ে দিয়েছি। আমি যদি জানতাম আমি তো দিতাম না। কি রোদ উঠেছে। হ্যাঁ কি বলছো? রাখার জায়গা ছিল না। আচ্ছা ঠিক আছে দেখছি।
এই যে ওর বাবা চলে এসছে, এবার ড্রেসিং করবে রায়নের এই জায়গাটা। তার আগে ওরে বাবা, মাই গড। আর এই যে এখন বার্থডে গিফট, 13th চলে গেছে বার্থডে, এখনো বার্থডে গিফট পেয়ে যাচ্ছে। হলো এটা একটু পারফিউম আছে বেল্লা ভিটার। বাড়ি বাবা রে রায়ন রে, তুই কি করে শোকাবি এটা বাবা? ও বারবার বলে যাচ্ছে বাইপাস বাইপাস বাইপাস। আমি বাইপাসে বাইপাস যায়নি তো, এইখানে পড়ে গেছে। আর এই আরেকজন, আমি যেই ওর বাবাকে বলেছি তুমি এটা খোলো, এটা ইয়ে করবে, তারপর আবার বলছি দাঁড়াও দাঁড়াও ব্লগের ফোনটা, ও বলছে দাঁড়াও আঙ্কেল খুলবে না কিন্তু, খুলবে না, ব্লগের ফোনটাকে নিয়ে আসি, ব্লগের ফোনটাকে নিয়ে আসি। এই যে পছন্দ, কোটটা বেশ ভালো, গন্ধটা বেশ ভালো। সেন্ট। এটা কার গিফট বলতো? এদিকে আয়, কার গিফট এটা? এটা আঙ্কেলের গিফট। কে দিয়েছে? মধুমিতা আন্টি। ও তো বলে উজান দাদার মা। উজান দাদার মা দিয়েছে। না আন্টি হয়, আন্টি হয়, উজান দাদার মা না, আন্টি, মধুমিতা আন্টি। ঠিক আছে, বাবা আবার যারা করবে বেটাডাইন দিয়ে লাগিয়ে দিয়ে এবার গজটা লাগিয়ে দেবে, কিন্তু রাত্রিবেলা তুমি তো খোলা থাকবে। এবার কালকে তুমি সকালবেলা তো বেরিয়ে যাবে, তারপর কে করবে? ও কিছু না, খোলা থাকবে। কালকে সকালবেলা গোটা দিন খোলা থাকবে? বিটা টাইম ইয়ে করা থাকবে, কালে উঠে পড়বি একটু সকাল সকাল। কটা? স্নান তো করতে পারবে না। না, কালকের দিনটা ওই পায়ন করে নিয়ে এইভাবে চান করতে হবে। হ্যাঁ? জল লাগানো যাবে না কিন্তু। হ্যাঁ? ও মা এইভাবে কি করে স্নান করবে এই গরমের মধ্যে? না, মাথা ওইটাকে ওইদিকে রেখে দিয়ে তুই শাওয়ারটা চালিয়ে করে নিবি, এই নালে এখানটা একটু ফিরে দিয়ে বেঁধে নিবি, তাহলে এখানটা কি দিয়ে বাঁধবে? কিছু দিয়ে বেঁধে দিবি, বলতে তাহলে হবে শহরে তো হবে না, আমাকে বালতি দিয়ে করতে হবে। কি দিয়ে করবে বলতে হবে। কি এনেছো? টি ব্যাগ এনেছো? টি ব্যাগটাই দরকার ছিল, টি ব্যাগেই তাড়াতাড়ি শোকাবে। মধুমিতা স্বর্ণাও বলছিল টি ব্যাগটা, আমি তোমাকে তখন ফোন করে বলবো, ওদের সাথে কথা বলতে বলতে। কি হবে বলতো? কান্নাকাটি করবে না? কতটা কেটেছে তুই দেখেছিস? তাহলে কান্নাকাটি করবে না? চিৎকার করবি, ব্যথা লাগছে তো দাদার। তো চিৎকার করবে তো। হ্যাঁ, এবার এটা বেটার লাইন দিয়ে পরিষ্কার করে এবার এটাতে ইয়ে লাগাবে, এটা যেন কি হ্যাঁ, টি ব্যাগ, ব্যান্ডেজে দিয়ে দাও। টি ব্যাগটা লাগাবে। না ব্যান্ডেজে দিয়েছো তো, এখানেও একটু দিয়ে দাও। হুম, হাতটা তো কিন্তু লাগাতে হবে একটু। এবার তুলো দেবে এর উপরে। ডাক্তারবাবু বুঝেছিস মামাম? কে? আঙ্কেল, তুই জানিস না আঙ্কেল ডাক্তারবাবু যায়? যা যে কালকে যে বাচ্চারা ফোন দিচ্ছিল না, এইটা নিয়ে দিল। ইঞ্জেকশন দিতে গেছিল কে? আঙ্কেল হ্যাঁ, তোকে বললো বাচ্চাটা ফোন দেখছিল বলে আঙ্কেল ইঞ্জেকশন দিতে গেছিল? ও আর কত লাগাচ্ছে? হ্যাঁ, কি করবে বল, কি করবে? এখানে আর কত লাগাচ্ছে? কি হ্যাপা দেখ রায়ান। আর কি করছো আঙ্কেল? এই উপর দিয়ে দাও। কতটা এবার কষ্ট সহ্য করতে হবে বলতো? একটু আধটু কাটে ঠিক আছে, আর খুব বাজেভাবে কেটেছে, তো বাজেভাবে কেটেছে না বলবার মতো না। জলি ফলি স্বর্ণা মধুমিতা দেখে তো তাকাতেই পাচ্ছে না। মধুমিতা ওরে বাবা এটা কি অবস্থা, ওটা লিখতেও পারছে না। কালকে আবার সকালে একটু পড়তে যেতে বলেছে। হাত কাঁপছে লেখার সময়, হাই করতে গেলে হাত কাঁপছে। কি অবস্থা? খেতে বসে গেছি, বাজে 1:40। এই যে এটা হচ্ছে কালকের ভাত, আগে দিয়ে দিচ্ছে। আর কি বই, কি বই? জয় বাবা ফেরুন, জয় বাবা ফেরুন আর দেখ বাগান লাল বেনারস। জাগিয়ে আর এই যে কারকল ভাজা, ঠিক আছে রাখো, ওটা আমি নিয়ে নিচ্ছি। আর এইদিকে মাছ, দই কাতলা আর ছোলার ডাল, ব্যাস এই দিয়ে আজকে ছোলার ডাল লাঞ্চ। দাও।
মেঘ করেছে, বেশ ভালো মেঘ করেছে। এখনো 5টা বাজেনি, এই বাজবে বাজবে করছে আর কি। কিন্তু দেখেছো একদম রোদ নেই, কেমনটা অন্ধকার অন্ধকার করে এসছে। আসলে ব্যাপারটা হয়ে গেছে, যদি একটু ঝড় বৃষ্টি হয়ে মানে ঝড় উঠে বৃষ্টি হয়, হাওয়া চালায় আর কি বৃষ্টির সাথে সাথে, তাহলে ঠান্ডা হবে। না হলে ওই শুধু বৃষ্টি হলে না একটুও ঠান্ডা হচ্ছে না, অ্যাজ ইট ইজ গরম থাকছে, বৃষ্টির মনে বৃষ্টি হচ্ছে। রায়ানের ড্রেসিংটা তো খুলে গেছিলো, পাটা সোজা কর, পাটা কাজ করেছিস কেন, কমা। ড্রেসিংটা খুলে গেছিলো, ওর বাবা তো আবার ড্রেসিং করে দিয়ে গেল, গজটা পুরো খুলে গেছিলো। ওর বাবা এই যে আবার গজটা লাগিয়ে দিয়ে কোনো রকম গেল রাত্রেবেলা। হ্যাঁ কি রক্ত পড়াটা বন্ধ হয়েছে, সেম অবস্থা বলছে। আর এরা রাত্রেবেলা এখন এদের ইচ্ছে হয়েছে চিকেন খাওয়ার, তো চিকেন খাওয়ার জন্য এই যে মঙ্গলা সব আমাকে কেটে দিয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ আলু, 4 টুকরোই আলু, রাত্রেবেলা 4 জন 4 টুকরো খাবো, ওই রাত্রেবেলার পরিমাণই আর কি, দিয়ে এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। দেখি মাম বলেছে এনে দেখি চিকেনটা বেরিয়ে, আমার যা শরীরটা একদম জুতের নিয়ে আমি আর বেরোবো না, দেখো জাস্ট 5টা বাজলো। তো এই হচ্ছে ব্যাপার, কি আর বলবো। মাম ওই ঘরে পড়ছে, ওর বাবা বেরিয়ে গেছে, জামা কাপড় সব ভাঁজ করে আমি রেখে দিলাম। এখন একটু ভিডিওটা এডিট করতে বসি, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আজকে ভিডিওটা এডিট করা হয়নি, ভিডিওটা এডিট করতে বসি। এই দেখো এইদিকে মঙ্গলা কেটে দিয়ে গেছে একটু, এই যে দেখালাম কি ভুলে গেছি, দেখালাম কি, হ্যাঁ দেখালাম তো। এখন করবো চিকেনটা, কিন্তু এখন একটা সারপ্রাইজ আমি নিজেই হয়ে গেছি। রায়ানের ওরকম সাংঘাতিক পায়ের অবস্থা শুনে মার বাপিন আসছে, মা এক্ষুনি ফোন করে বললো, তো রায়ান মামকে, মাম সন্ধে দিচ্ছে, মামকে বললাম যা একটু চিকেন তো আনতে বেরোবেই, মাম বললাম যা একটু দিমা দাদার জন্য একটু নিয়ে আয় চিকেন পকোড়া, দেখি ওরা আসুক কি খাবে সেটা নিয়ে আসুক, গিয়ে একটু পেয়েছিস কর্পূর একটুখানি এখানটা দিয়ে দে কর্পূর, তাহলে ঘরে ধরিয়ে দিই, তাহলে সুন্দর একটা ফ্লেভার হয়ে যাবে। আমাদের ঘরটা অ্যাস্থেটিক, তুই আজকে জানলি আমাদের ঘরটা যে অ্যাস্থেটিক। বাবা এই যে বলেছে আবার তো হয়ে গেছে, দেখলে বুঝতে পারবে হয়ে গেছে কি কন্ডিশন। দাদাই এসে গেছে, আমি একা লোক। দরজাটা বন্ধ করো, বন্ধ করেন, আসো বসো, ছিটকিনি দিয়ে দে, বস। খুব গঠন হয়েছে। মাম প্লিজ, মাম তুই ফাস্ট হবি, তুই রাখ একটু, বিস্কিট দে। এদিকে চা করা হয়েছে, দুধ চা, গ্রিন টি, লিকার চা, রনাকে দিয়েছি ব্ল্যাক কফি, সব এই বরবর খাওয়া। হ্যাঁ এই বরবর খাওয়া, চিকেনটা এখনও দিয়ে গেল না, ফোন করে বললাম চিকেনটা দিয়ে যেতে, মাম গেল চিকেন আনতে, তখন নামলো বৃষ্টি অন্ধকার, বললো দিয়ে যাচ্ছি, এবার আর তো দিয়ে যাচ্ছে না, এবার একটা ফোন করি দেখি চিকেনের ছেলেটাকে, দেখি দাঁড়া ফোনটা করি। ওকেই দিয়ে দিতে হবে। এই যে মা কি করছো বলো? এই যে হাটারি থেকে গ্রেভি চাউমিন অর্ডার করা হয়েছিল, মা বললো রায়নের জন্য তো এসছে, রায়ন বললো খাবে, এই যে না ফার্স্টে মোমো ঠিক হয়েছিল, হ্যাঁ তারপরে আমি মোমোর যা দাম চাই না অনলাইনে ভালো লাগে না, আর পোষায়ও না, তার থেকে চাউমিন আনা ভালো। এই হাটারি থেকে মা গ্রেভি চাউমিন আনিয়েছে, রায়ন বললো খাবে, আর এদিকে তার মাঝখানে মাংসও দিয়ে গেছে আমাদের বাড়িতে এসে, মামকে আর বেরোতে হয়নি, মাংস দিয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, খানিকটা তুলেও রেখে দিয়েছি, অতটা করবো না। আর এই যে এখন এই চাউমিনটা আগে মিক্স করে দিই, তারপরে আসছি আবার যাওয়া। আর ওইদিকে আরেকজন কী করছে দেখা, মাম্মা এখানে এখানে কি শুনতে পারলাম নাকি? ও তাই, আচ্ছা ঠিক আছে। আর কিছু? আর কিছু না। দাদুকে যে দেখালাম, দাদুকে কি করবো দেখি আমি, বল। দাদুকে বললো দাদু হ্যাঁ তোমার পায়ে কিছু হয়েছে কে জানে নিজের মতন বানা। ভদ্রমহিলা ঘুমিয়ে পড়েছে,
ভদ্রমহিলা সারা দিন ধরে তাণ্ডব করে এখন ঘুম পেয়েছে, ওর মাকে বলছে পেট ব্যথা করছে, চাউমিন খেয়ে দিয়ে বলছে পেট ব্যথা করছে। না, আলুর পরোটা বানাবে, দারুণ বানাও আলুর পরোটাটা। তোমার যদি হেল্প লাগে আমাকে বলো, আমি চলে যাবো। একজন বেলে দেবে, একজন ভাজবে। ও দারুণ বানায়, এক ফোঁটা বেরোয় না, এক সিটে পুরো পরোটাটাই ও যা বানায়। আমি এইরকম কারোর হাতে এরকম আলুর পরোটা খাইনি। আমি অনেক তাবর রান্নার লোক দেখেছি যারা প্রচণ্ড পটু রান্নায়, বাট তোমার মতো আলুর পরোটা আমি কারোর হাতে খাইনি। দারুণ বানায় আলুর পরোটা, দারুণ বানায়। একজনে ওই যে দাদাই জল খাবে নাকি তোমার দেখ। রান্না ভালো, ও তো সবসময় ভালো। তুমি রান্না মানে ভালো। আরেকবার চা খাবে নাকি জিজ্ঞাসা কর। কি খাবে তাহলে? বাড়ি গিয়ে খাবে না? একটু চিকেনটা করি। এই 2 পিস চিকেন নিয়ে যাবো আমি বাবুর জন্য। বসা বসা কড়াইটা বসা। বাবুর জন্য মামকে বললাম মাম একটু চিকেনটা দেখ, গড়িয়ে যেন না পড়ে, ওরকম ভাবে করলে তো নোংরা হয়ে যাবে বাবু। ওটার প্রসেস নয়, ওটা প্রসেস নয়, ওটার জন্য একটা টিস্যু নষ্ট করবি না, আমি আঙুল দিয়ে মুছছি। হ্যাঁ আর লাগবে না তেল। বাবুকে বলছি চিকেনটা একটু বসা, একটু বুবুর জন্য নিয়ে যাবে চিকেন। এবার কি করবি, তেলটা গরম হলে শুধু তেজপাতা ফোড়ন দে আর একটু সাদা জিরে দে, কয়েক 4-5 দানা, মানে একটুকুনি আর কি। সাদা জিরা তেজপাতা ফোড়ন দিবি। হ্যাঁ তেজপাতা, সাদা জিরে সবার শেষে দিবি, আগে তেজপাতা দে। আর তারপর পেঁয়াজটা দিয়ে দিবি, গ্যাস কমাবি না। হ্যাঁ ধরা, চিমনি ধরা, এসি চলছে, চিমনি ধরা, না আর লাগবে না। যে মায়েদের গাড়ি চলে এসছে, ঠিক আছে টাটা বাপিন, টাটা। যাও, ওই দিক দিয়ে উঠবে। আচ্ছা তুমি এদিক দিয়ে চলে আসো। নাও যাও, আস্তে করে যাও, আমাকে দাও, এগুলো দাও, যাও ঢোকো। কি? হ্যাঁ এ জিতেছে বিজেপির, দেবাশিস ধর। কি সুন্দর হাওয়া রে আজকে। দক্ষিণ দিকে জানলা খুলে হু হু করে হাওয়া পাবি ওদের ঘরের। ঠিক আছে টাটা। আস্তে, মাথাটা দেখে এ নাও, এবার এগুলো নাও, ডানাতে দে, এটা ডানাতে দে। 1360। এই যে শাড়ির আঁচলটা তুলে নাও। ঠিক আছে, হ্যাঁ যাও, হ্যাঁ পৌঁছে ফোন করে দিও। হ্যাঁ 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 টাটা। সরি, ঘরে তো চলে এসেছি। বাপ রে, কিন্তু ঘরের ভেতর কি গরম, বাইরেটা কিরকম ঠান্ডা বল। ওটা বন্ধ করে দে মাম, কর্পূর নেই, এবার ওটা ইয়ে হয়ে যাবে। সরি, এটা খুলে দিয়েছি। মাম রান্না করছিল চিকেনটা, তখন এই আজকে এটা খুলে দিয়েছি, কিন্তু ঘরের ভেতর খুব গরম লাগছে। রায়ানের এখানে এখন চলছে রাত্রেবেলা ড্রেসিং। জায়গাটা দেখি, জায়গাটার অবস্থা খুবই খারাপ। আমি যে কিভাবে করছি ড্রেসিং আমি জানি, আমি এসব নিতে পারি না। আমার সারাটা গা এইটা করার পর কি আবার রানী কাজে? সারাটা মিউট কর। আমি তোর লেগেছে বলে এমনটা না যে সারাদিন তুই সব গেমিং চ্যানেল দেখবি রায়ন। এটার পরে কি আর্নি কাজল? না না, বেটা ডাইন। তাহলে এটা এখন কি? ওটা কি করতে বলেছে? এটা করতে বলেছে। এটা বেটা ডাইন না? না এটা বেটা ডাইন, এরপরে লাগাবো টি ব্যাগ। ও যেটা টানার। আর দিও না, লাগে না এতটা। আমি তো ভাই জানি না, আমার 3-4টে ফোটাতে পুরো ছড়িয়ে দিয়েছে। এখান থেকে তোর ব্যথা। টিপলে ব্যথা। এই যে ন্যাংরা দেনের হাতে ওয়াশরুমে ঢুকলো, এদিকে ওর বাবাও চলে এসছে। এদিকে দাঁড়া, এখানে দাঁড়া। কেমন খেলি নিজের হাতের চিকেন রান্না? ভালো খেয়েছিস? খুলে দিচ্ছি। মাম কড়াইটা দিয়ে দে এখানে ধরে, ওকে ও আবার হাত দিয়ে খুন্তি দিয়ে কাছে একেবারে নিয়ে নেবে। ঢাকনাটা ওখানে রেখে দে, মাংসটা এখানে দিয়ে দে। ওটা গরম করলে কিন্তু কড়াইয়ে সব লেগে যাবে, একদম কষা মাংস তো। তা দিয়ে দে, গরম করে দে, ধরিয়ে দে। তো যাই হোক, মাংসটা খুব ভালো রান্না করেছে মাম,
খুব ভালো খেয়েছি আমরা মাংস। ওই যে ওই যে ওই ওই অরেঞ্জ কালারের বাটিটা তোমার দিয়ে তোল, ওটা সব জলে ধোয়া। ওই যে এই যে এই যে অরেঞ্জ কালারের বাটিটা, ওটার মধ্যে ছোলাটা দিয়ে সব জলে ধোয়া, কিচ্ছু নোংরা নেই, কিচ্ছু নোংরা নেই। তো যাই হোক, এখন ওর বাবা খাবে, খেয়ে শুতে যাবে। রায়ন তো ওয়াশরুমে গেছে, রায়নকে সেই প্যারাসিটামল একটা দিতে হলো, পাইরাজেসিক 650 হাফ করে ওর বাবা দিতে বললো, দিলাম, কিন্তু সেই গ্যাসের ট্যাবলেট না খেয়ে দিতে হলো। কী আর বলবো, কিছু বলার নেই আমার। যাই হোক, আমরাও এই দিয়েই খেয়েছি, আর ওর বাবার জন্য এই দিয়েই রয়েছে, এই ছোলার ডাল, একটু কাঁকরোল ভাজা আর মাংস, ব্যাস। চলো 11:30 বাজে, ঘুমোতে যাই। মানে এটা বিভীষিকার দিন গেল, বিভীষিকাময় দিন আর কি। রায়নের পাটার কন্ডিশন সত্যি প্রচণ্ড খারাপ। জানি না গোটা রাত্রে ঘুমাতে পারলে হয় ছেলেটা, কী করবে। চলো, তাও বাপিন মা আসলো, বিকেলবেলাটা ভালো কাটলো। বাপিন মায়ের সাথে কথা বললাম, স্বর্ণা ছিল, স্বর্ণার সাথে কথা বললাম, তা একটু ভালো কাটলো। তো চলো, আজকে এদিকে স্বর্ণাও ঘি দিয়ে গেছে, অনেক দিন ধরে ঘিয়ের অর্ডার দিচ্ছিলাম স্বর্ণাকে। স্বর্ণা আজকে ঘি, যে কটা অর্ডার ছিল ঘিও দিয়ে গেছে স্বর্ণা। চলো তাহলে আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে। এটা ঢাকা দিয়ে রেখে দে এখানে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।